সাংসদ সায়নী ঘোষকে কটাক্ষ সায়ন ব্যানার্জির। ফেস পাউডার মেখে রাজনীতি করতে এসেছিল। তৃণমূলের সাংসদ এখন কোথায়? তৃণমূলের সাংসদকে জিতিয়েছিলেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য। তৃণমূলের সাংসদ এখন বিজেপির কোলে উঠে গান গাইছে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। ভাঙড়ের পোলেরহাটে সিপিআইএম এর একটি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হয়ে নাম না করে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সায়নী ঘোষকে নিয়ে ঠিক এভাবেই বিদ্রূপ করলেন সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জি। তিনি বলেন, রাজনীতি আর অভিনয় যদি এক হয়ে যেত তাহলে সকলেই রাজনীতিবিদ হয়ে যেত। মুখে কিছু ফেস পাউডার লাগিয়ে টিভির মুখ দেখে সিনেমার আর্টিস্ট হয়ে যারা সেদিন রাজনীতিবিদ হতে এসেছিল, আসলে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করার নাম করে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নামতে এসেছিল। তাদের নিয়ে সিনেমা করা চলে, তাদের রাজনীতি করা যায় না। তৃণমূলের সাংসদকে জিতিয়েছিলেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য। তৃণমূলের সাংসদ এখন বিজেপির কোলে উঠে গান গাইছে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করবো আমাদের। তৃণমূল দিয়ে বিজেপি দাঁড়াবে? রাজনীতি আর অভিনয় যদি এত সহজ হয়ে যেত তাহলে সবাই রাজনীতি করতে দেবে। সবাই মানুষের খাম আর সেই খামে ভেজা শরীর, তার সাথে নিজের আত্মাটাকে এক করে নিয়ে সবাই রাজনীতিবিদ হয়ে যেত। মুখে কিছু ফেস পাউডার মেখে ওই টিভিতে মুখ দেখিয়ে আর সিনেমার বড় আর্টিস্ট হয়ে যারা সেদিনকে রাজনীতিবিদ হয়ে আসলে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবার নাম করে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নামতে এসেছিল, তাদের দিয়ে সিনেমা হতে পারে, তাদের দিয়ে রাজনীতি হয় না। দীর্ঘদিন পর ভাঙড়ের পোলেরহাটে বামফ্রন্ট রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন ভাঙড়ের নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সায়ন ব্যানার্জি, দীপশিতা ধর সহ অন্যান্যরা। ভাঙড়ের মাটি বামফ্রন্টের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল। এদিন বক্তারা সেই বিষয়টি উত্থাপন করে কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।